ইসলামপুরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুনের ঘটনার পর দুদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি ইসলামপুর থানার পুলিশ। তবে প্রকাশ্য দিবালোকে এইভাবে খুনের ঘটনার পর কেন এখনো গ্রেপ্তার হলো না অপরাধীরা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা জুড়ে। যদিও পরিবারের সদস্যদের দাবি, পুলিশের ওপরই তাদের যথেষ্ট ভরসা রয়েছে। পুলিশ তাদের আশ্বস্ত করে জানিয়েছে শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে পুলিশ। তবে বাবার মৃত্যুর ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন মেয়ে সহ গোটা পরিবার। গত শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ইসলামপুরের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। এই বিষয়ে নিহতের মেয়ে নেহা ইসলাম কি বলেছেন শুনুন। আমি তো ছিলাম না, আমি অনেক পরে এসেছি। পুলিশ আমার সাথে যেটুকু আমার কাছ থেকে পুলিশ কিছু কথা আমার কনভারসেশন নিয়েছে। তারপরে পুলিশের বক্তব্য যে আমাদের সাথে কোঅপারেট করুন, আমাদের একটু সময় লাগছে, একটু আপনারা ওয়েট করুন, আমাদের একটু ল অ্যান্ড অর্ডারের হিসাবে চলতে দিন, আমরা ঠিক বের করব। কালকেও শেষকৃত্যে নিয়ে যাওয়ার আগে ওনারা বলেছেন যে আমরা 24 আওয়ার্স মোর চাচ্ছি, আমরা কিছু না কিছু বের করব। তারপর আফটার দ্য ফিউনারাল ডান আমরাও এতটাই ইমোশনালি ব্রেকডাউনের মধ্যে আছি যে আমরা পুলিশের সাথেও কন্ট্যাক্ট করিনি, ওনারাও তেমনভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেনি। মেবি আমি এটাই বিলিভ করি যে ওনারা ওনাদের কাজ করছেন। সো আমি ওনাদের উপর বিশ্বাস রেখেছি, যেটা ওনারা ফার্দার ইনফরমেশন দেবেন ওইভাবেই চলবো। অবশ্যই এভাবে যে মানুষটার কোনোদিন কারোর সাথে শত্রুতা রাখেনি, তেমন কোনো অ্যাটলিস্ট আমার নলেজে এরকম নেই যে ওনার কারোর সাথে শত্রুতা ছিল। তো সেই মানুষটাকে এভাবে রাস্তার মধ্যে গুলি করে দেওয়া, না উনি তেমনভাবে পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলেন না, কিছুই নয়। হি ওয়াজ আ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন, খুবই হার্ড ওয়ার্কিং ছিলেন। তো সেই মানুষটাকে এভাবে মাঝ রাস্তায় স্কুল যাওয়ার সময় অ্যাটাক করে দেওয়া, অ্যান্ড ইঞ্জুরি ওয়াজ দ্যাট ক্রিপিয়াস দ্যাট উই ক্যান নট সেভ হিম। সো আমি অবশ্যই চাইবো যে I want to find out the culprits. Who are they? Why they want to kill him? What was his fault? অবশ্যই আমি এগুলো জানতে চাই। আমার মনে অনেক কোয়েশ্চেন্স আছে। তো এটাতে আমাকে পুলিশ হেল্প করতে পারবে, তাছাড়া তো আমার কোনো রাস্তায় নেই পুলিশ ছাড়া। তো আমি ওনাদের উপর আস্থা রাখছি যে আমি বিচার চাই, যেটা প্রাপ্য শাস্তি, আসামিকে খুঁজে যেন প্রাপ্য শাস্তিটা দেওয়া হোক। আর ইন ফিউচার যেন এরকম আরেকটা নিরীহ মানুষ এভাবে চলে না যায়, এরকম করে আরেকটা পরিবার যেন শেষ না হয়ে যায়। হি ওয়াজ মাই পিলার, আই লস্ট মাই এভরিথিং। আপনার নাম? আমার নাম ডক্টর নেহা ইসলাম। পাশাপাশি নিহতের স্ত্রী রুকসানা খাতুন কি বলতে চেয়েছেন শোনাবো। ঘটনার পরে অনেক দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। কি বলবেন আপনি এই বিষয়টা নিয়ে? আইসি বাবু আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি বলছেন আমার উপরে আস্থা রাখেন, আসামিকে ধরবো, একটু সময় দেন, এইটুকু বলছে। বাকি আর আমাকে কিছু বলেনি। এরপর আপনাদের সাথে কথা হয়নি? আমাদের সঙ্গে কোনো দেখা হয়নি, কথা হয়নি, বাড়িতেও আসেনি। আপনারা কি দেখা করেছিলেন? কি পরে আমরা তো নিজেই পঙ্গু হয়ে গেছি, চোখ থাকতে অন্ধ হয়ে গেছি। কি করে করব, কি করে বলবো, কোথায় যাব? আপনার স্বামী তো সবকিছু দেখাশোনা করতো আপনাদের? হ্যাঁ, আমার লাইনটার বিলগুলো আসছে, কাটে দিবে কালকে, মোবাইলে পেমেন্ট করতো। আমার গ্যাসের ঘরে দেখছি সিলিন্ডারগুলো সব ফাঁকা, সিলিন্ডার নাই। ও গ্যাস বুক করেছে, মোবাইল থেকে করতো। আমি এখন কি করব, আমার বাড়িতে গ্যাস নাই। পুলিশের উপরে কি আস্থা আছে আপনাদের? অবশ্যই আছে। 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো ধরতে পারলো না, কি বলবেন? দিন দুপুরে একটা আমি সেটা বলেছি, দিন দুপুরে একটা ঘটনা, তাহলে লোক চলাফেরা করবে দিনের বেলায় কি করে? আমার আইসি সাহেব বলছে আস্থা রাখেন, একটু সময় লাগতেছে, এটুকু। ফোনে যোগাযোগ করেছিল পুলিশ? না। আপনাদের তো মোবাইলও নিয়ে গেছে আপনার স্বামী? আমার স্বামীর মোবাইল নিয়ে গেছে। আর কি নিয়ে গেছে?
আর কিছু না, ওর তো কোনো ডকুমেন্টস ঘরে ঢুকলো, ওর রুম কোনটা, কি বললেন, কে আসছিল? এসপি। এসপি? এসপি কোথায় থাকে? ইসলামপুরে। তিস্তায়? হ্যাঁ ওরে বাবা, উনি এসপি? হ্যাঁ। এসপি সাহেব আসছিল? আমি তো অত খেয়াল করিনি। এসপি সাহেব বলছে উনি কোন রুম, ওটা কোন রুমে থাকতো। আমি বললাম ওর রুমটাতে নিয়ে গেলাম, ওই রুমে নিয়ে গেলাম। বলছে কি আপনার, ওনার কি ব্যাগ ট্যাগ আছে? বলছি উনি স্কুল যেত না, কোনো ব্যাগ ইউজ করতো না, সবজি বাজার করা ব্যাগ ইউজ করতো। তাতে ওই ব্যাগে মিল্টনের জলের ওয়াটারের বোতল যাবে, একদম ফাইলগুলো যাবে, ইনকাম ট্যাক্সের কাগজ যাবে। যদি কোনো কিছু হয় তাহলে সবজির, স্কুলের মিড ডে মিলের বাজার যে করবে ওই ঝোলা নেবে, আর কিছু না। আর কিছু এটা না। বলছি এই শিক্ষকতার পাশাপাশি আর কি কাজ করতেন আপনার স্বামী? ওই তো ওই যে বললাম, ইনকাম ট্যাক্সের কাজ করে। আর কিছু না। কি চাইছেন এখন আপনার? আমি বিচার চাই, বিচারের আসামির ফাঁসি চাই। আর যদি পুলিশ কোনো যদি কিছু না করতে পারে আমরা আন্দোলন করব। এমত অবস্থায় দুষ্কৃতীদের গ্রেপ্তার করে গড়াদে পোড়া হোক বলে দাবি উঠেছে ইসলামপুর সহ আশপাশ এলাকার সর্বত্র। বাস্তবে কবে নাগাদ দুষ্কৃতীরা ধরা পড়ে সেটা এখন দেখার। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।